আমি কিছুদিন আগে এক জায়গার মধ্যে আলোচনা করছি, আমগুলো কত মানুষ বলে হুজুর আপনি যেভাবে সুদের আলোচনা করে দাওয়াত তো পাইতেন না, মানুষ তো আপনার পিছিয়ে লেগে যাবো গা। বিশেষ করে আমার ভাই মাওলানা উসমান বিন আলাল, তিনি বলে ইয়ামিন, যদি ইসলামের পথে থাকতে গিয়ে যদি কাউকে খুঁজে না পাও, তাহলে তুমি এতটুকু মনে রাখো, প্রয়োজনে গাছের শিকড়কে কামড় দিয়ে ধরে হলে ইসলামের পথে থাকতে হবে। এজন্য আমি বলি, আমি প্রত্যেক এলাকায় একই কথা বলি, যারা সুদ খা আমি তাদেরকে ছাড়ি না। আব্বা আমার সাথে রাগ করতে পারি না, আমার ব্যক্তিগত ইচ্ছা, কিন্তু আমি বলি কি, সুদের টাকায় দান করলে কবুল হবে না, কিস্তির টাকায় দান করলে কবুল হবে না। ওজনে ব্যবসার মধ্যে কম দিয়া এটাতে টাকা নিছেন, দান করছেন, কবুল হবে না। এই কথা যদি আমার নিজের এলাকায় আমি না বলি, তাহলে হয়তো আখিরাতে আমি আটকে যাবো না। আখিরাতে আমার আটকে লাইবেন আপনারা। আপনারা বলবেন মালিক, আমার চাচা, আমার ভাতিজা ইয়ামিন, সে তো আমার বলে নাই, যদি বলতো তাহলে আমরা অন্য পথ অবলম্বন করতাম। শুধুমাত্র সুদের টাকায়, কিস্তির টাকায়, ওজনে কম দিলে যে টাকা পাইবেন এটাতে ফ্যান্ডেল হইব, বাতি হইব, ঘরের আসবাবপত্র হইব, কবুল হবে না। আপনি কইতে আছেন হুজুর আমরা তো 50 জন এতিম বাচ্চা রেখা হয়েছি, তো কি জান্নাত কিনা লাইছেন? কিনা লাইছেন জান্নাত? কিনা 50 জন বাচ্চা খাওয়াইছেন, জান্নাত কিনা লাইছেন? আপনার নামাজ রোজা মনে রাখতে হবে, 1 টাকা দান করা আর লক্ষ টাকা দান করা এটা শুধুমাত্র সদকা সওয়াব, দান করা এটা একটা আলাদা বিষয়। নামাজ রোজা, আপনি বুঝেন নাই কথাটা? আমি স্পষ্ট বলতে চাই, আমি যদি মাগরিবের নামাজ পড়ে থাকি আর আপনি যদি পড়ে না থাকেন, আপনি যদি 1 লক্ষ টাকা আল্লাহর রাস্তায় আজকে দান করে থাকেন, আল্লাহর নবী স্পষ্ট বলেছেন যে আপনার 1 লক্ষ টাকার চাইতে আমার আজকে মাগরিবের নামাজটাই উত্তম। কি আব্বা 50,000 টাকা মাদ্রাসা মসজিদে দিয়া মাগরিবের নামাজের কাফারা দিলাইছেন?